এখন আমরা এই 2D ডিজাইনটাকে কীভাবে 3D বানাবো এটা একটু দেখে নিই। তো এটা হচ্ছে আমার 2D ডিজাইন এবং এটাকে আমি একটি 3Dতে রূপান্তর করব। এই ফুলগুলো, এই পাপড়িগুলো প্রতিটা 3D আকারে রূপান্তর করবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন, দেখলে ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো এটা আমার এখন আছে গ্রুপ আকারে, আমি আনগ্রুপ করে দিলাম আপনাদের বোঝার স্বার্থে। তো এই প্রতিটাকে আপনারা এক এক করেও বানাতে পারবেন এবং একটা 3D বানার পরে আপনারা এটাকে কপি রোটেট করেও সবগুলোতে তৈরি করতে পারবেন। তো ওভাবে ঝামেলা বেশি হয়। এই জন্য আমি সহজ উপায়ে কীভাবে একটা থেকে না করে কিভাবে সবগুলো একসাথে তৈরি করা যায় এটাই আমি আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন, দেখলে ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। তো এটাকে করার জন্য আমি প্রথমে এগুলো গ্রুপ করে নেব। মাউসের রাইট ক্লিক করলে এখানে দেখতে পারবেন গ্রুপ ভিক্টর। তো সবগুলা গ্রুপ করে নেব। গ্রুপ হয়ে গেল। এখন এটাকে আমি 3D বানানোর জন্য এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেপ এডিটরে অনেকগুলো অপশন রয়েছে। এটা এক একটা এক এক কাজ। তো আমি আজকে আমার নিজের মতো একটি ডিজাইন তৈরি করবো, এই জন্য আমি প্রথমটা ক্লিক করলাম। করার পরে এখানে আমি অ্যাঙ্গেল দিব 80 ডিগ্রি। 80 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পরে আমি এখন স্টার্ট হাইট, এটা মানে কতটুকু থিকনেস হবে, আমি থিকনেস দিলাম 12 mm। 12 mm থিকনেস দেওয়ার পরে আর কোনো কাজ নেই, আমি এখন অ্যাডে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা লোডিং হচ্ছে, সবগুলো একসাথে ইনশাল্লাহ তৈরি হবে। তো 3D মূলত অনেক সোজা 2D, কারণ 3Dর কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে ডিজাইন তো 2D হয়। তো 3D কাজটা হচ্ছে 2D থেকে আপনারা 3Dতে কীভাবে রূপান্তর করবেন এটাই বেসিক কাজ। আর ডিজাইন সব একই, কারণ 2D থেকে 3D মূলত রূপান্তর করা হয়। তো যারা 2D পারেন তাদের কাছে একদম সহজ মনে হবে 3D, কিন্তু 3Dতে বেশি কিছু কৌশল রয়েছে যেগুলো শিখতে হয়। তো 3D শেখার জন্য মূলত বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে, বিভিন্ন সিনিয়র ভাইয়েরা রয়েছেন, তাদের কাছ থেকে শিখে নেবেন। কারণ 3Dটা বর্তমান বিশ্বের সবচেয়ে থেকে বহু প্রচলিত এবং এটাই মূলত চলে। কারণ 2D 2.5D এগুলা ওল্ড মডেলের, এগুলা এগুলা বেশ এগুলার থেকে 3Dটা মূলত বেশি ব্যবহার হয়। তো তাই জন্য আমার সাজেস্ট থাকবে আপনাদের যে আপনারা 3Dটা শিখে নেবেন। তো আমার লোডিং হচ্ছে, সবগুলো একবারে তৈরি হবে। তো তৈরি হওয়ার পরে দেখব কীভাবে কেমন হয় 3D ভিউটা। তো আমার ইটা তৈরি হয়ে গেছে 3Dটা, এখন আমরা দেখব ভিউটা কেমন। এই দেখতে পাচ্ছেন আমরা এখন সরাসরি 3D ভিউতে চলে যাব। এই দেখুন আমার 3D ভিউটা, আমার এটা হচ্ছে 3D ভিউ। আমি থিকনেস দিয়েছিলাম 10 mm। তো থিকনেসটা একটু চেক করি, আপনার ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা, এই আমি এখানে 10 mm দিয়েছি, থিকনেস মোটামুটি 10 mm রয়েছে এক্স্যাক্টলি, কারণ এই যে এখান থেকে এখান পর্যন্ত 10 mm। তো এই আমার মূলত এই 3Dটা দেখুন অনেক সুন্দর। তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।